গুড মর্নিং বন্ধুরা। দেখুন আজকে সকাল সকাল দুধ আমার জন্য র চা নিয়ে হাজির। আর আজকে ভীষণ বায়না করছিল বলে মেয়েকে অরিও কিনে দিতে বাধ্যই হলাম। সে ভীষণ বায়না, সে দোকানে গিয়ে অরিও ছাড়া বাড়িতেই আসবে না। আর দেখুন এনেই ক্রিমগুলো সব নিজে নিজে খেয়ে নিয়ে যায়, বিস্কুটগুলো রেখে দিয়েছে। বলছে যতক্ষণ না মা তুমি দুধ দিচ্ছ আমি ততক্ষণ বিস্কুটগুলো খাবো না। সে ওই জন্য রেখে দিয়েছে, আমি দুধ দিলাম। সে দেখুন দুধ রেখে দিয়ে খাটের পাকে চলে গেছে, সেখানে তার বাবার মার্কার দিয়ে তার খাটের মধ্যে লিখতে আরম্ভ করে দিয়েছে। দেখুন আমরা সব খেয়ে দিয়ে আমি চাল ভেজাতে চলে গেলাম। দেখুন চালটা ধুয়ে আমি রেডি করে রেখেছি, আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে, তো মেয়ে স্কুলে যাবে, সেই জন্য আমি তাড়াহুড়ো করছি। আর দেখুন আজকে অনেক দিন বাদে ডিম হবে, তাই পেঁয়াজ কেটে নিয়েছি। দেখুন ডিম ফাটিয়ে নিয়েছি, তারপরে ডিমটাকে দেখুন ঘেটে নিয়েছি। আমাদের যেহেতু অনেক দিন বাদে, সেই জন্য আমি আজকে ডিম রান্না করছি। তো দেখুন তার মধ্যে আমি ডিমটা ভাজতে দিয়ে বসিয়েও দিয়েছি। দেখুন আমার ভাজা কমপ্লিট। দেখুন কি সুন্দরভাবে লাল লাল হয়েছে না ডিমটা ভাজা। তারপরেই দেখুন আমি পিৎজার মতো ছোট ছোট করে স্লাইস করে ডিমটাকে কেটে নিয়েছি, যেহেতু আমি ডিমের কালিয়া করব তাই। তো ভাত হয়ে যাওয়ার পরেই দেখুন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরেই দেখুন আমি ছোটো ছোটো করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। একটু লাল লাল হয়ে যাওয়ার পরেই তো আমি তার মধ্যে সব রকম মশলাপাতি আমি দিয়ে দেবো, যেহেতু পেঁয়াজটা একটু ভাজা ভাজা না হলে না তরকারিটা পুরো তাকিয়ে থাকে। তো সেই কারণের জন্য দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তার মধ্যে সব তরকারিপাতি দিয়ে দেখুন আমি কষানোর জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসেছে না। সুন্দর করে কষানোর পরেই আমি দেখুন ডিমগুলো যেগুলো স্লাইস করে কাটা ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সামান্যতম জল দিয়ে একে ফুটিয়ে নিয়ে সুন্দর করে কষা কষা করে সুন্দর করে আমি সার্ভ করে বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর পেঁয়াজগুলো সুন্দরভাবে সব কিছু হয়েছে। তো তারপরেই দেখুন আমার এক মেয়ের জন্য ভাজা